এখানে বলতেছে এটা ইন্টিগ্রেটেড একটা সার্কিট, তার মানে অনেকগুলো ট্রানজিস্টর একটা চিপের মধ্যে থাকবে। তো অনেকগুলো ট্রানজিস্টর একটা চিপের মধ্যে থাকবে মানে তো বুঝেন যে একটা চিপ, তার ভিতরে অনেকগুলো ট্রানজিস্টর থাকবে, পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর গুলো থাকবে। তারপরে এটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে যে অনেকগুলো চিপ একসাথে নিয়ে একটা ভিএলএসআই জড়িত। তো সেটা কই দেখা যাচ্ছে? অলরেডি আমরা প্রথম স্লাইডে সেই জিনিসটা কিন্তু দেখেছি। এই যে এখানে দেখেন, একটু খেয়াল করে। হ্যাঁ, কতগুলো এর ভিতরে কতগুলো হচ্ছে চিপ আছে, কত ট্রানজিস্টর আছে, ঠিক আছে। তো এই কাজটা হচ্ছে ভিএলএসআই তে করবে আর কি। আর কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এখানে আসলে যে সেমিকন্ডাক্টর ইউজ করা হবে, এই যে ট্রানজিস্টর যেগুলো পিএনপি এনপিএন, সেগুলো হচ্ছে মেটাল অক্সাইড, ঠিক আছে। মেটাল অক্সাইড মানে হচ্ছে গেটটা মেটালের থাকবে আর কি, মেটাল অক্সাইড যুক্ত থাকবে। হ্যাঁ, তো এইটার সুবিধাগুলো কি কি? মেটাল অক্সাইড গেট ইউজ করার এক নম্বর সুবিধা হলো যে এটা ট্রানজিস্টরটা খুব ফাস্ট হবে, খুব দ্রুত কাজ করতে পারবে। আর তারপরে হচ্ছে এটা খুব হচ্ছে চিপ। হ্যাঁ, এটা এটা বেশ চিপ, সস্তা, হ্যাঁ, অত দাম না। তারপরে লো পাওয়ার ট্রানজিস্টর। লো পাওয়ার ট্রানজিস্টর মানে পাওয়ার কম খাবে, মানে অল্প পাওয়ারে বিদ্যুতে চলবে আর কি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সুবিধা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ইউজ করার। তারপর টুডে বর্তমান কেসে কি হচ্ছে, আমরা হাউ টু বিল্ড ইওর ওন সিম্পল সিমস চিপ। তো বর্তমান কেসে আমরা যে ট্রানজিস্টর গুলো ইউজ করছি সেগুলো হচ্ছে সিমস ট্রানজিস্টর, ঠিক আছে, সিমস ট্রানজিস্টর। তারপরে বিল্ডিং লজিক গেটস ফ্রম ট্রানজিস্টর, লজিক গেট দিয়েও করতেছি। আর কি করতেছি, ট্রানজিস্টর এই যে ফ্যাব্রিকেশন করতেছি, লেআউট করতেছি, যেটা বললাম লেআউট মানে হচ্ছে মানে চিত্র আঁকানো আর কি, ঠিক আছে। তো রেস্ট অফ দা কোর্স, এই কোর্সের একদম বাকিগুলোতে আমরা কি দেখবো, হাউ টু বিল্ড এ গুড সিমস চিপ, ঠিক আছে। তো এই হলো এই কোর্সের একটা ইন্ট্রোডাকশন, যে আমরা কি কি করতে যাচ্ছি এখন। আবার একটু রিভিউ করি। এটা একটা আমরা যেটা পড়তেছি ভিএলএসআই, এখানে ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হচ্ছে, যেখানে যার ভিতরে অনেকগুলো চিপ থাকবে, অনেক ট্রানজিস্টর থাকবে। এটা ভেরি লার্জ ইন্টিগ্রেশন বলতেছে এটার জন্য। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ইউজ করব, যেটা সুবিধাগুলো আমি অলরেডি এখানে বলেছি। সিমস ট্রানজিস্টর ইউজ করব, এবং সামনে আমরা দেখবো সিমস ট্রানজিস্টরটা কি, লেআউট গুলো, ফ্যাব্রিকেশন গুলো দেখবো, ঠিক আছে। তো এই কোর্সে আমরা এই জিনিসগুলো দেখবো আর কি। এখন আমরা আসেন সিলিকন ল্যাটিস। সিলিকন ল্যাটিস মানে হচ্ছে আপনার সেমিকন্ডাক্টরের প্রথম বেস, মূল ভিত্তি কি আসলে সিলিকন। তো এই সিলিকনের বন্ড গুলো আসলে একটার সাথে আর একটা কিভাবে কানেক্টেড, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। কিভাবে দেখেন একটার সাথে একটা বন্ড কানেক্টেড, সেগুলো আমরা এখানে দেখিয়েছি। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে ট্রানজিস্টর আর বিল্ট অন এ সিলিকন সাবস্ট্রেট। তো এই যে সিলিকনের, আমরা যে সিলিকন যে ট্রানজিস্টর পিএনপি বা এনপিএন যে ট্রানজিস্টরটা ইউজ করি, ধরেন এই যে এই ধরনের ট্রানজিস্টর আমরা ইউজ করি না, মনে আছে? এই ধরনের যে ট্রানজিস্টরটা আমরা ইউজ করি পিএনপি বা এনপিএন, ঠিক আছে। সেখানে আসলে আমরা এর ভিতরে তো মানে সিলিকন সেমিকন্ডাক্টর ইউজ করা হবে। তো সিলিকন সেমিকন্ডাক্টরের যে আমরা যে সিলিকন ডায়োড, ডায়োডের কথা তো শুনছেন। সিলিকন ডায়োড গুলো আঁকি, মানে সিলিকন ডায়োডটা যেটা কনস্ট্রাক্ট করি, সেটা আসলে কিসের উপর কনস্ট্রাক্ট করি? একটা সাবস্ট্রেট। একটা সাবস্ট্রেট মানে একটা ধারক আর কি, ঠিক আছে, তা যার উপরে বসায় করতে হবে। যেমন এই জিনিসটা আপনার একটা জিনিসের উপরে রেখে করতে হবে না? হ্যাঁ, বুঝতেছেন? যেমন আপনি ধরেন এখন কেক তৈরি করতে চাচ্ছেন, তো কেকটা কি কি এমনি শূন্যের উপরে করলে হবে? হবে না, নিচে কি একটা কি দিতে হবে, একটা সাপোর্ট দিতে হবে কিনা, নিচে একটা আহ, ওই যে কি বলে ওটা, শক্ত কিছু দিতে হবে কিনা। তা নাহলে কেকটা কি ওর উপরে কি তৈরি করা যাবে? বার্থডে কেক দেখছেন না? তো ব্যাপারটা হচ্ছে এই, সেটাকে বললে আমরা সাবস্ট্রেট, যার উপরে রেখে আসলে করা হয়। সিলিকন ইজ এ গ্রুপ, আমরা জানি যে সিলিকন গ্রুপ 4-এর মেটাল, ঠিক আছে, ম্যাটেরিয়াল, মেটাল না তো ম্যাটেরিয়াল। হ্যাঁ, এটা একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। হুম, সিলিকনের ল্যাটিস গুলো একটার সাথে আর একটা কিভাবে 4টা করে মানে বন্ডে গঠিত। দেখেন, দেখেন এই বন্ড,
একটা সিলিকনের কটা হাত? 4টে হাত। সিলিকনের মধ্যে এই ধরনের বন্ড থাকে, আমরা জানি। ডোপ্যান্ট। এখন সিলিকন, এটা হচ্ছে একটা বিশুদ্ধ সিলিকন, ঠিক আছে, শুধু সিলিকনের স্ট্রাকচার। এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না এখন। তাহলে এটাকে কারেন্ট ফ্লো করার জন্য এটাকে ভেজাল বানাইতে হবে। ভেজাল, ভেজাল মানে এর ভিতরে অন্য কোনো অ্যাটম আনতে হবে। শুধুমাত্র এখানে সিলিকনের অ্যাটম গুলো রয়েছে, শুধু সিলিকনের অ্যাটম গুলো থাকলে হবে না। এই ধরনের মেটালকে বলা হয়, এই সেমিকন্ডাক্টরকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ, তাহলে এখন এটাকে আমরা অবিশুদ্ধ করব। অবিশুদ্ধ করতে হলে বাইরে থেকে অন্য একটা অ্যাটম আনতে হবে। দেখেন এখানে এই যে মাঝখানে একটা সিলিকন অ্যাটম, এটাকে সেন্স করে আমরা আর্সেনিক অ্যাটম আনছি, ঠিক আছে। তো আর্সেনিক অ্যাটম, তাহলে কি এখন সবগুলো সিলিকন, মাঝখানে একটা আর্সেনিক, তাহলে এটা বিশুদ্ধ অবিশুদ্ধ হয়ে গেল বা ভেজাল হয়ে গেল। হ্যাঁ, আর্সেনিক হচ্ছে গ্রুপ 5-এর মৌল, গ্রুপ 5-এর এলিমেন্ট, ঠিক আছে। অথবা বোরন আনতে পারি। তো আমরা এই অবিশুদ্ধ হিসেবে যেটা ইউজ করব এখানে, সেটা গ্রুপ 3 অথবা গ্রুপ 5-এর ম্যাটেরিয়ালস হতে হবে, এলিমেন্ট হইতে হবে। তো এখন আমরা যদি গ্রুপ 5-এর ম্যাটেরিয়ালসটা বা এলিমেন্টসটা ইউজ করি, তাহলে ওই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা নর্মালি বলি যে এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি আমরা গ্রুপ 3, এটা যেমন গ্রুপ 3, আর্সেনিক হচ্ছে গ্রুপ 5-এর মৌল, প্রথমটা দেখেন এখানে আর্সেনিক। তো গ্রুপ 5-এর মৌল হওয়ার কারণে কি হবে বলেন তো, যে এখানে 4টে ইলেকট্রন দেওয়ার পরেও এর কিন্তু আরো একটা ইলেকট্রন বাড়তি আছে কিনা। আর্সেনিকের আরো একটা ইলেকট্রন বাড়তি আছে, কিন্তু মোট 5টা ইলেকট্রন। তো তো একে একটা ইলেকট্রন, একে একটা এটা একটা ইলেকট্রন দেওয়ার পরেও আর্সেনিকে আরো একটা ইলেকট্রন বাড়তি আছে। সেই ইলেকট্রনটা আসলে এই সিলিকনের স্ট্রাকচারের মধ্যে চলাচল করতে পারবে, তো যে কারণে বিদ্যুৎ ফ্লো করতেও পারবে। তো এই যে ইলেকট্রন যেটা বাড়তি আছে, এটা কি মুভ করতেছে না? আসলে এটাই তো আসলে এর মধ্যে বিদ্যুৎ পরিবহন করতেছে। আমরা জানি ইলেকট্রনের পরিবহন মানে বিদ্যুৎ পরিবহন। তো যে কারণে আসলে আমরা আহ, আহ, এই সেমিকন্ডাক্টরকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলছি। তো এন টাইপ সেমিকন্ডাক্টর নাম কেন হয়েছে বলেন তো? এন মানে নেগেটিভ, যেহেতু এখানে ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করতেছে, তাই এটাকে আমরা এন টাইপ বলতেছি, নেগেটিভ। এবার আসেন যে অবিশুদ্ধ হিসেবে যদি আমরা বোরন গ্রুপ 3-এর মৌল নিই, গ্রুপ 3 মানে হচ্ছে এর সর্ববহিঃস্থ স্তরে 3টে ইলেকট্রন আছে। তো 3টে ইলেকট্রন দেখেন, একে একটা দিল, একে একটা দিল, একে একটা দিল, আর এই পাশের হাতে দেখেন দিনে ফাঁকা। এই যে ডট ডট জিনিসটা দেখে দেখেন ফাঁকা, ঠিক আছে। তো সে কারণে আমরা বলতে পারি যে, তো এটা ফাঁকা হওয়ার কারণে, তাহলে তো এখন এর ইলেকট্রন ঘাটতি আছে, তাই তো? ইলেকট্রন ঘাটতি আছে। হ্যাঁ, তাহলে এই ইলেকট্রন ঘাটতিটা আসলে, ইলেকট্রন ঘাটতি মানে কি? হোল, তাই তো? তাহলে এখানে একটা ইলেকট্রন ঘাটতি আছে, মানে এখানে হোল সৃষ্টি হয়েছে। তা এই হোলটা, হোল মানে পজিটিভ, এই হোলটা দেখেন পুরো সমগ্র স্ট্রাকচারের মধ্যে মুভ করতে পারবে। তো যেহেতু এখানে হোলের পরিবহনের কারণে ইলেকট্রন পরিবাহিত হচ্ছে, তো এটাকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলতেছি, ঠিক আছে। এই জন্য মিসিং ইলেকট্রন মানেই হচ্ছে হোল আছে, হোল মানে হচ্ছে পি টাইপ, ঠিক আছে। এরপরে পিএন জাংশন, ঠিক আছে। তো আমাদের শুরুতেই আমরা ট্রানজিস্টর পড়ার আগে আসলে পিএন জাংশন জানতে হবে। কারণ আসলে আমরা তো জানি যে একটা ট্রানজিস্টর হচ্ছে দুটো মাত্র পিএন জাংশনের নিয়েই গঠিত। তার মানে পিএন জাংশন আসলে কি? পিএন জাংশন মানে একটা ডায়োড, যার একটা পি পি পোর্শন থাকবে আর একটা এন পোর্শন থাকবে। পি মানে হচ্ছে পজিটিভ সাইড থাকবে আর এন মানে নেগেটিভ সাইড থাকবে। তাহলে যেমন একটা ডায়োডের কথা চিন্তা করেন, ডায়োডের এই পাশটাকে আমরা বলি পি, আর এই পাশটাকে আমরা বলি এন। তো এই জন্য একটা পিএন জাংশন ডায়োড। তো একটা পিএন জাংশন ডায়োড আসলে কি হিসেবে কাজ করে? এটা একটা রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার মানে কি? একমুখী পরিবহন। একমুখী পরিবহন মানে কি? শুধুমাত্র একদিক দিয়ে কারেন্ট প্রবাহ হবে, অন্য দিক দিয়ে যাবে না। যেমন কারেন্টটা শুধু এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে যেতে পারবে, কখনো কারেন্টের ডিরেকশন উল্টো এইদিকে, এই দিক দিয়ে যেতে পারবে না, এই দিক দিয়ে উল্টো যেতে পারবে না। তাহলে শুধুমাত্র সে পজিটিভ থেকে নেগেটিভ এই দিক দিয়ে যেতে পারবে, অর্থাৎ পি থেকে এন এর দিকে কারেন্ট প্রবাহিত হবে। এক ডায়োড। এরপরে আমরা আসেন, এবার ভিতরে ঢুকতেছে আস্তে আস্তে। আমরা ট্রানজিস্টর এর যদি আমরা বেসিক ডায়াগ্রাম দেখি, আমরা কিন্তু এটার সাথে অনেকে পরিচিত আছি, ঠিক আছে। কারণ আমাদের ইলেকট্রনিক যদি কোর্স করা হয়ে থাকে, অবশ্যই করা হয়ে আছে, হয়েছে মনে হয়। সেখানে হচ্ছে আমরা এই জিনিসটা কিভাবে, একটা ট্রানজিস্টর মানে এটা কি, এটা আমরা জানি। কিভাবে জানি? যে এই যে দেখেন, এটা এন, এটা পি,
এটা এনপিএন ট্রানজিস্টর, তাই তো? এটা একটা এনপিএন ট্রানজিস্টর, যার এটাকে বলছে আমরা ইমিটার সাইড, তাই তো? ইমিটার সাইড, কারণ তীর চিহ্ন আছে কারেন্টের। এটা কালেক্টর সাইড, আর এটা হচ্ছে বেস, ঠিক আছে? তো এখন যেটা হলো যে এইটার যদি আমরা ফ্যাব্রিকেশন ডায়াগ্রামটা দেখি, আসলে দেখতে আসলে জিনিসটা এমন হয়। যার দেখেন এটা হচ্ছে এন সাইড, এন সাইড মানে এটা, এটা হচ্ছে গেট, গেট মানে এটা, ঠিক আছে? এনপিএন ট্রানজিস্টর। অবশ্যই এখানে এটা মস দেখাইছে, যদি মস দেখানো হয়, মস মানে মসফেট দেখাইছে, তাহলে আমাদের জিনিসটা এমন হবে, তখন এটা ড্রেন হবে না, সোর্স, সরি। আর এটাকে কালেক্টর না বলে আমরা বলবো কালেক্টরের পরিবর্তে ড্রেন বলবো। আর এটাকে আমরা বেজ না বলে এটাকে বলবো আমরা গেট। তো এই তিনটে নামে অভিহিত করা হয় আসলে, আমরা যদি মসফেট পড়ি তাহলে বুঝতে পারবো। তো সে কারণে আমাদের এখানে ড্রেনটা আপনার আউটপুট হিসেবে কাজ করে, আর ইনপুটে আপনি গেট অথবা সোর্স হিসেবে ইউজ হয়। তো আমাদের এখানে দুটো টার্মিনাল, গেট অথবা সোর্স, যে কোনো একটা ইনপুট হিসেবে ব্যবহৃত হইতে পারে, আর ড্রেন নর্মালি আউটপুট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে সেই সোর্স ড্রেন গুলো আসলে কেমন সেটা দেখাইছে। দেখেন যে সোর্স মানে হচ্ছে এইটা সেই সোর্স, মাঝখানে দেখেন এটা গেট, এই যে গেট, আর এই ড্রেনটা আসলে কি আছে, তো ড্রেন দেখেন এইভাবে আছে কানেক্টেড, ঠিক আছে? তো জিনিসটা একটা এনমস ট্রানজিস্টর কেমন দেখতে হয় সেটা আমরা আইডিয়া হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা দেখেন একটা জিনিসের উপরে আঁকা আছে, তো এটাকে বলা হয় নর্মালি সাবস্ট্রেট। যে সাবস্ট্রেট সোর্স হচ্ছে না, এটা হচ্ছে সাবস্ট্রেট। এইটার উপরে দেখেন গর্ত করা হয়েছে, এটা একটা গর্ত, ফ্যাব্রিকেশন বলে, এটা একটা গর্ত। তো এইটার ভিতরে কি করা হয়েছে, এন পজিটিভ মানে কি, এখানে প্রচুর পরিমাণে কি ইলেকট্রন নাকি, ইলেকট্রন আছে। জি এখানেও স্যার। ইলেকট্রনের কনসেন্ট্রেশন ঘনত্ব বেশি, ঠিক আছে? ইলেকট্রনের কনসেন্ট্রেশন ঘনত্ব বেশি। আর মাঝখানে দেখেন এই যে ডট ডট ডট, এটা দ্বারা কি আছে, এটা মেটাল, ঠিক আছে? মেটাল, এই যে পলিসিলিকন, ঠিক আছে? হ্যাঁ, আর মা- আর মাঝখানে, মাঝখানে এটা কি, সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড, এই জন্য একসাথে বলে মেটাল অক্সাইড, ঠিক আছে? এই জন্য দেখেন বলেন মেটাল, মেটাল মানে এটা একটা পলিসিলিকনের মেটাল, আর এটা একটা সিলিকন ডাইঅক্সাইড মানে এটা অক্সাইড, তো একসাথে বলে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো এটা আসলে কি হিসেবে ব্যবহার করা হয়, ইনসুলেটর। ইনসুলেটর মানে কি, এই গেটটা আসলে এইটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে না, ঠিক আছে? সে কথাটা বলছে। হ্যাঁ, তো তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল, গেট কি, সোর্স কি, ড্রেন কি, বডি কি জানি। গেটে আসলে আমরা কি অক্সাইড ইউজ করি, আর এই এটা নর্মালি বডি স্ট্রাকচার লুক লাইক এ ক্যাপাসিটর মতো কাজ করে। আচ্ছা, আর গেট আর বডি, এখানে বলছে সিলিকন ডাইঅক্সাইড ইজ এ গুড ইনসুলেটর। সিলিকন ডাইঅক্সাইড তো অবশ্যই গুড ইনসুলেটর, কারণ সিলিকন ডাইঅক্সাইড মানে তো বালি, বালির মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হয় নাকি, হয় না? তাহলে এটা একটা গুড হচ্ছে ইনসুলেটর, কারেন্ট প্রবাহিত করতে বাধা দেয়। হ্যাঁ, তো এই জন্য সংক্ষেপে আমরা গেট আর এই অক্সাইড মিলে সিলিকন ডাইঅক্সাইড গেট বলি। ইভেন দো গেট ইজ নো লঙ্গার মেড অফ মেটাল, অনেক সময় এই গেটটা আসলে মেটাল দিয়েও তৈরি করা হয় না, ঠিক আছে? কারণ এখানে বলছে গেট, মেটাল গেট আর রিটার্নিং টুডে, বর্তমানে আবার মেটাল গেট আসছে, চাইলে আমরা চাইলে এখানে মেটাল গেটও তৈরি করতে পারি, অথবা পলিসিলিকনের এটা দিয়েও তৈরি করতে পারি, সো এটা ডিপেন্ড করতেছে। বাট একটা জিনিস হচ্ছে আপনার অক্সাইডটা অবশ্যই লাগবে, কারণ ইনসুলেশনের জন্য। ওকে, এখানে দুটো কাজ, প্রথমে হচ্ছে গেট, এই গেটে একটা প্রথমে আপনার গ্রাউন্ড করবেন, আবার এই বডি, এই বডিটাও গ্রাউন্ড করে দিবেন। হ্যাঁ, এরপরে আপনি কি করতে হবে, গেটে যখন আপনি লো ভোল্টেজ পাবে তখন কি হবে, পি বডি ইজ অ্যাট লো ভোল্টেজ, ঠিক আছে? বডিতেও তো লো ভোল্টেজ, তখন গেটে লো ভোল্টেজ, বডিতেও লো ভোল্টেজ, কারণ কারণ এটাও তো গ্রাউন্ড করা, এটাও তো গ্রাউন্ড করা, ভোল্টেজ জিরো। সোর্স এবং বডি, সোর্স বডি অ্যান্ড ড্রেন, ও সোর্স বডি অ্যান্ড ড্রেন বডি ডায়োডস আর অফ। তার মানে বুঝতেছেন? তো এখন চিন্তা করেন তো, কারেন্ট ফ্লো করতে গেলে কি করতে হবে, পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে না, তাহলে কারেন্ট যেতে গেলে পি থেকে এন এর দিকে যাবে, কিন্তু যদি
পি তে ভোল্টেজ আপনি কম দেন, তাহলে কি কারেন্ট ফ্লো হবে? পি থেকে এনেও কারেন্ট ফ্লো হবে না, আবার পি থেকে এই এনেও কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে কি আসলে কোনোভাবে কি কারেন্ট ফ্লো হচ্ছে এখানে? হবে না। গেটে যদি আপনি কোনো ভোল্টেজ না দেন, আর ভোল্টেজ না দেন, আর বডি যদি ভোল্টেজ না দেন, জিরো হয়ে থাকে, তাহলে তো এই দেখেন পিএন জাংশন কি কাজ করবে? ডায়োড কাজ করবে? কাজ করবে না। ঠিক আছে, কাজ করবে না। যখন আপনি গেটে জিরো ভোল্টেজ দেবেন তখন কাজ করবে না। ভোল্টেজ এখানে জিরো দিলে কাজ করবে? কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে না। তো এই জন্য বলতেছি, দেখেন সোর্স বডি এবং ড্রেন বডি ডায়োডস আর অফ, নো কারেন্ট ফ্লো, ট্রানজিস্টর অফ। তাই গেটে ভোল্টেজ জিরো দিলে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে। আর একটা জিনিস, নর্মালি এই যে বডি, এই বডিটা কিন্তু নর্মালি সবসময় গ্রাউন্ড করাই থাকে। ঠিক আছে, সে কথাটাই বলছে, বডি নর্মালি গ্রাউন্ড করাই থাকে। তাহলে এখানে গেটটা হচ্ছে কন্ট্রোল টার্মিনাল। গেটে আপনি যদি জিরো দেন তাহলে কারেন্ট ফ্লো করবে না, কারণ পিএন জাংশন ডায়োড, পিএন তো কারেন্ট উল্টো দিক দিয়ে কারেন্ট ফ্লো হয় না। এনমস অপারেশনের যদি এখন আমি জিরো ভোল্টেজ না দিয়ে যদি এখন আমি পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে কি হবে? যদি এখানে পজিটিভ ভোল্টেজ দেন, তাহলে দেখেন পজিটিভ ভোল্টেজ দিলে পজিটিভ চার্জ অন গেট অফ দ্য মস ক্যাপাসিটর, আপনি যদি এখানে একটা পজিটিভ চার্জ দেন, তখন এই যে মেটাল অক্সাইড, এটা আসলে কি একটা ক্যাপাসিটরের মতো কাজ করে না? তো এই ক্যাপাসিটরের মতো যখন কাজ করে, সে কি এখানে পজিটিভ চার্জ ধরে রাখে কিনা? হ্যাঁ, কারণ আমরা তো জানি যে পজিটিভ ভোল্টেজ ক্যাপাসিটর কি করবে, নিজে চার্জ হতে থাকে। তো এখানে যখন চার্জ হতে থাকে, সেখানে পজিটিভ চার্জ ধরে রাখবে কিনা, ক্যাপাসিটর পজিটিভ চার্জ ধরে রাখবে কিনা? যখন এখানে পজিটিভ চার্জ ধরে রাখবে, তখন দেখেন এখানে পজিটিভ চার্জ, তাহলে পি এবং এন দুটো ডায়োড তৈরি হচ্ছে কিনা। দেখেন এখানে যদি পজিটিভ চার্জ থাকে পিএন, আর এখানে পিএন, ডায়োড তৈরি হয়েছে কিনা। তো এই ডায়োড তৈরি হওয়ার কারণে আসলে একটা চ্যানেল তৈরি হবে নিচে। চ্যানেল মানে বুঝেন, একটা ড্রেন। এই যে নিচে দেখেন ফাঁকা অংশ সাদা, একটা ড্রেন তৈরি হবে, এর ভিতর দিয়ে কি করবে আসলে, এই কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, সেই কথাটা বলছে যে পজিটিভ চার্জ অন গেট বিকজ অফ মস ক্যাপাসিটর, নেগেটিভ চার্জ অ্যাটাচ টু বডি। আচ্ছা, ইনভার্স এ চ্যানেল আন্ডার গেট এন টাইপ। আচ্ছা, নাও কারেন্ট ফ্লো, সে কথাটাই বললাম আর কি। ঠিক আছে, পিমস ট্রানজিস্টরে তাহলে উল্টাটা হবে। পিমস ট্রানজিস্টর একই কথা, এই বডিটা কি করা থাকে, হাই ভোল্টেজ, ভিডিডি, ভিডিডি থাকে সবসময়। আর এনমসে সবসময় জিরো থাকতো, আর এখানে হচ্ছে ভিডিডি থাকতেছে। এখন ট্রানজিস্টরে যদি আপনি জিরো ভোল্টেজ দেন, লো ভোল্টেজ দেন, হ্যাঁ, ট্রানজিস্টরটা অন হবে। আমি বলতেছি পিমসের অপারেশন ফুল উল্টা এনমসের। তাহলে এখানে যদি আপনি জিরো ভোল্টেজ দেন, তাহলে কি হবে? জিরো ভোল্টেজ দেওয়ার কারণে আপনার ট্রানজিস্টরটা কাজ করবে কিনা দেখেন, কারণ এটা পি আর এখানে জিরো। হ্যাঁ, তার মানে এদের মধ্যে একটা চ্যানেল তৈরি হবে কিনা। এখানে তো কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ নাই মানে হচ্ছে ধরেন নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। তো নেগেটিভ চার্জ তৈরি হলে আসলে নিচে একটা চ্যানেল তৈরি হবে, পি থেকে এন এর দিকে একটা ডায়োড, আবার এখানেও পি থেকে এন এর দিকে একটা ডায়োড। সো এর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো তৈরি হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে ট্রানজিস্টর বেসিক যে প্রিন্সিপাল।